যদি y ইজ টু 2x প্লাস 1 একটা সরল রেখা, এই রেখাটা যদি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 16 ইজ ইকুয়ালস টু 1, দ্যাট মিন্স সমীকরণ দেখেই বুঝতে পারছি এটা একটা অধিবৃত্তের সমীকরণ। তো এই অধিবৃত্তেরকে যদি ওই রেখাটা স্পর্শ করে তাহলে 4a, 2, 8 দৈর্ঘ্যের বাহুত্রয় দ্বারা গঠিত একটি সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। দ্যাট মিন্স আমাকে বের করতে হবে এই যে তিনটা এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 4a, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 8, এগুলা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ গঠন হবে কিনা। এবং আরেকটা জিনিস যে এখানে লক্ষ্য করতে পারতেছো যে কোনো একটা বাহু 4a এটা কিন্তু একটা ভেরিয়েবল। সো ভেরিয়েবল বাহু দিয়ে তো আমরা আর গ্যাস করতে পারবো না এটা সমকোণী হবে নাকি হবে না। তাহলে অবশ্যই আমাদের এটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে প্রকাশ করতে হবে, মানে আমাদের এ এর মানটা বের করতে হবে। সো এখানে এ কোত্থেকে আসলো? এই পুরো ম্যাথে এ শুধু এক জায়গায় ইউজ হয়েছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ারের নিচে, অর্থাৎ এক্স স্কোয়ারের নিচে যেই সহগটা থাকবে সেই সহগটা আমরা এ স্কোয়ার হিসেবে বিবেচনা করব। সো একটা অধিবৃত্তকে যদি তোমার এইটাকে চিত্রায়িত করা হয়, তো আমরা প্রশ্নটা দেখে বুঝতে পারতেছি সমীকরণের প্রকৃতি থেকে যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার এটা প্রথমে আছে, তার মানে আমার যে অধিবৃত্তটা দেখতে হচ্ছে অনেকটা এরকম হবে। এটার অক্ষ হবে কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। এবং আমরা জানি এখানে এ এবং বি কোনটার মানে কি। সো এ বি এর যেই পূর্ণরূপ সেটা হচ্ছে তোমার এই মূল বিন্দু থেকে, মূল বিন্দু বলবো না, আমরা এখানে বলতে পারি যে আমাদের যে অধিবৃত্ত আছে সেই অধিবৃত্তর কেন্দ্র বা সেন্টার হতে পারে এই জায়গাটা। এখন আমাদের এইটা যেই আমরা অক্ষ দুইটা যে আঁকলাম এটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, যেটা আমাদের স্থানাঙ্কের অক্ষ। এখন সারপ্রাইজিংলি স্থানাঙ্কের অক্ষর যেই সেন্টার মূল বিন্দু এবং আমাদের অধিবৃত্তর যে সেন্টার দুইটাই কিন্তু একই বিন্দুতে, দুইটাই এই পয়েন্টে। তার মানে আমরা বলতে পারি আলফা বিটা এটা কত? 0,0। সো সেন্টার 0, 0তে। এই কারণে তোমার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াইয়ের সাথে কোনো সহগ কিন্তু আর নেই। ওকে, তার মানে মূল বিন্দুতে আমাদের কেন্দ্র অবস্থিত সেই অধিবৃত্তের। তাহলে এই অংশটাকে আমরা বলি এ, এবং এখান থেকে আমরা যেই একটা আয়তক্ষেত্র চিন্তা করতে পারি যেটা আমরা অসীমতট রেখা থেকে আমরা পাই অ্যাকচুয়ালি। তো আর ডিপে যাইতেছি না, আমরা শুধুমাত্র এ বি এর মিনিংটা আমরা বোঝার জন্য এটা আঁকলাম আর কি। সো এটা হচ্ছে এ এবং এই পাশটা হচ্ছে আমাদের বি, এবং ওয়াই স্কোয়ারের নিচে যেই সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের বি স্কোয়ার ইকুয়ালস 16। দ্যাট মিন্স বি এর মান হচ্ছে আমাদের 4। আমরা এ এর মান কত সেটা কিন্তু জানি না। ওকে, কিন্তু আমরা আরেকটা ইনফরমেশন জানি যে আমাদের যে রেখাটা দেওয়া আছে এখানে y ইজ ইকুয়ালস টু 2x প্লাস 1, সেই রেখাটা আমাদের অধিবৃত্তের একটা স্পর্শক। এখন এটা তো আমরা জানি যে একটা রেখা যদি কোনো একটা বক্ররেখায় স্পর্শক হইতে হয় তাহলে আমি সেই স্পর্শ বিন্দুটা কীভাবে বের করব? অবশ্যই আমার যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুইটা সলিউশন করার মাধ্যমে। তাহলে এখান থেকে y এর মানটা এই ইকুয়েশন আমরা বসাই দিব, দিলেই আমাদের কিসের মান বের হয়ে যাবে? ওই ছেদ বিন্দুর পয়েন্টটা বের হয়ে যাবে না? তো ছেদ বিন্দুর পয়েন্টটা বের করতে আমাদের, আচ্ছা আরেকটা জিনিস, ভালো কথা, ছেদ বিন্দুটা কি বের হবে? দেখো তো, তুমি যদি এই ইকুয়েশনটা এখানে বসাও তাহলে কিন্তু কোনো মান তুমি অ্যাকচুয়ালি পাবা না। কারণ কি? তোমার কিন্তু এ স্কোয়ারের মান তো তুমি জানো না, এ স্কোয়ারের মান আমাদের অজানা, তাহলে এ স্কোয়ারও তো ভেরিয়েবল এখানে। ওকে, তাহলে আমরা কীভাবে আমরা ওই পয়েন্টে পৌঁছাতে পারি? আশা করি সবার জানা আছে যে একটা সরল রেখা যদি কোনো একটা বক্ররেখার স্পর্শক হইতে হয় তাহলে অবশ্যই তোমার এখানে যে নিশ্চয়কটা হবে সেটা 0 হইতে হবে। নিশ্চয় কেন আসলো? কারণ হচ্ছে তুমি যখনই এই ইকুয়েশনটা এখানে বসাবা তখন তোমার যে সমীকরণ আসবে সেটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। সো আমরা জানি দ্বিঘাত সমীকরণের মূলের যে মূলের প্রকৃতি সেটা নির্ধারিত হয় কিসের মাধ্যমে? নিশ্চয়কের মাধ্যমে। এবং কোনো একটা বক্ররেখাকে যদি একটা সরলরেখা ছেদ করে তাহলে সেখানে আমরা দুইটা বিন্দু পাই, ছেদ বিন্দু। তো সেটার জন্য নিশ্চয়কের মান 0 থেকে বড় হইতে হয়, সেটা আমরা জানি। দুইটা মূলদ সংখ্যা পাবো, বাস্তব মান পাবো। কিন্তু যদি এমন হয় রেখাটা ওইটাকে একটাই বিন্দুতে ছেদ করতেছে, কিন্তু আমাদের তো এখানে বিন্দু পাওয়া উচিত ছিল কয়টা? 2টা, বাট আমরা পাইতেছি একটাই বিন্দু। তো দ্বিঘাত সমীকরণ তো আর তোমাকে একটা মান দিবে না, তার মানে এখানে 2টা মান দিতেছে, বাট 2টা মানের ভ্যালু কি? সেম। এটা এই কন্ডিশন কখন হয়? যখন নিশ্চয়ক সমান 0।
সো নিশ্চয়ক সমান 0 এই শর্ত আরোপ করেই আমরা এখানে এক্স এই ইকুয়েশন থেকে আমরা যে ভেরিয়েবল এ এর মান সেটা বের করতে পারি। সো এখন আমরা সেটা লেন্দি প্রসেসে না গিয়ে এখান থেকে আমরা শর্টকাটের যে অ্যান্সারটা বা লাস্টে যে অ্যান্সারটা চলে আসে সেটা আমরা একটু মনে রাখতে পারি যাতে আমাদের একটু সুবিধা হয়। এখানে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু mx প্লাস c। এই একটা সরল রেখা যদি তোমার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 এই ধরনের অধিবৃত্তকে যদি তোমার স্পর্শ করে, যদি সেটা একটা স্পর্শক হয়, তাহলে অবশ্যই সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই শর্তটা মানতে হবে। যেখানে সি এর মান কত প্রশ্ন মতে দেখো তো, তোমার এই মূল প্রশ্নে দেওয়া ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়ালস টু 2x প্লাস 1, তার মানে আমাদের সি এর মান হচ্ছে 1। তারপর আমাদের কিসের মান দরকার? এম এর মান দরকার। সো সি এর মান আমরা দেখতে পেলাম 1 এবং এমকে যদি আমি এখানে সহগ সমীকৃত করি এক্স এর সহগ, তাহলে এম এর ভ্যালু হবে 2। তারপর আমরা ভি এর মান পাই, একটু আগেই তো বি এর মান বের করলাম 4, তাহলে সি এম বি আমরা পাইলাম। এখন আমাদের এ এর মান বের করা লাগবে। সো এর মান যদি আমি এখন বের করতে যাই, পুরো সবগুলো এইখানে মানগুলো বসালাম। 1 ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 2 মাইনাস 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার হচ্ছে 16, এটাকে যদি তুমি বাম পাশে নিয়ে আসো এখানে হবে 17 ইজ ইকুয়ালস টু 2a স্কোয়ার। এখন এর যে পরিচয় সেখানে তো বলছিলাম না আমরা, এটা একটা লেন্থ বোঝায় বা দৈর্ঘ্য বোঝায়, তাহলে এর মানের ভিতরে তুমি কিন্তু শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা রাখতে হবে 17 ডিভাইড বাই 2, নেগেটিভ মানটা আমরা নিব না কারণ এর শুধু পজিটিভ মানটা দরকার। সো আমাদের যে সমকোণী ত্রিভুজটা তৈরি করতে হবে সেটা হচ্ছে 4a, 2 এবং 8, 4a, 2, 8। এখন আমি এর মান যদি এখন বসাই দেই তাহলে আমার কত আসতেছে অ্যান্সার? 4 রুট ওভার 17 বাই রুট ওভার 2, 2, 8। তো এই তিনটা বাহুর দৈর্ঘ্য দ্বারা একটা সমকোণী ত্রিভুজ যদি গঠন করতে চাই তাহলে কি শর্ত মানতে হবে সেই সমকোণী ত্রিভুজটার? অবশ্যই আমাদের যে অতিভুজ এর স্কোয়ার সেটা অবশ্যই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারের সমান হতে হবে। সো আমরা জানি আমাদের যে অতিভুজের মানটা থাকে সেটা থাকে সবার চেয়ে বড় লম্ব এবং ভূমির চেয়ে বড় থাকবে অতিভুজ। তাহলে 2, 8, 4 রুট ওভার 17 ডিভাইড বাই 2 এর ভিতরে কোন মানটা বড় অ্যাকচুয়ালি? সো তোমরা যদি কেউ গ্যাস করতে চাও জিনিসটা হচ্ছে এরকম যে এখানে প্রথম যে ভ্যালুটা রুট ওভার 17 ডিভাইড বাই রুট ওভার 2 এটার মান অবশ্যই তোমার গ্রেটার দেন 2 হবে। কারণ হচ্ছে তুমি যদি রুট ওভার 17/2 যদি ভাগ দাও তাহলে যদি একটু খেয়াল করো তোমার রুট ওভার 9 সেটা হয় 3 এবং রুট ওভার 4 এর মান হচ্ছে 2, তাহলে 4 এবং 9 এই যে ভগ্নাংশটা আমাদের আসবে সেটা তো 8.5 হবে। তাহলে অবশ্যই রুট ওভার 8.5 এর মানটা 2 এর চেয়ে বড় হবে না? হ্যাঁ, তো যেহেতু 2 এর চেয়ে বড় হবে তাহলে 8 এর চেয়েও বড় হবে এই সংখ্যাটা। তার মানে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের অতিভুজ আর বাকি দুইটার ভিতরে যে কোনো একটা ভূমি আর একটা লম্ব। তাহলে আমাদের কাজ করতে হবে কি 4 রুট ওভার 17 ডিভাইড বাই রুট ওভার 2 হোল স্কোয়ার করতে হবে। তাহলে এটার রেজাল্ট কত হবে? 16 ইন্টু 17 ডিভাইড বাই 2, তাহলে 8 যদি আমি কাটাকাটি করি 8 ইন্টু 17, তো 7 8 56 হাতের 5 136। এটা সমান হইতে হবে কার? 8 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার হচ্ছে 64 আর 4 68 68, তো এটা তো সমান না। তার মানে তুমি এখানে কোনো সমকোণী ত্রিভুজ কিন্তু গঠন করতে পারবা না।